কখনো কখনো এই পৃথিবীর বিচার মানুষকে কাঁদায়। মানুষ ভাবতে বাধ্য হয়, আইন কি সবার জন্য সমান, নাকি কারো জন্য নরম আর কারো জন্য কঠিন? একজন মানুষ নিজের মুখে স্বীকার করে, হ্যাঁ আমি অপরাধ করেছি। তারপরও তাকে নিয়ে শুরু হয় আলোচনা। প্রমাণ লাগবে, ডিএনএ লাগবে, আরও তদন্ত লাগবে। অথচ আরেকজন মানুষ চিৎকার করে বলে, আমি নির্দোষ, প্রয়োজনে পরীক্ষা করুন, তদন্ত করুন, আমি এই কাজ করিনি। কিন্তু তার কথা শোনার আগেই তার গায়ে লাগিয়ে দেওয়া হয় অপরাধের কালো দাগ। কারণ সে একজন হুজুর, সে একজন দাড়িওয়ালা মানুষ, সে মসজিদের মানুষ। আজ সমাজ এমন জায়গায় চলে গেছে যেখানে কারো পোশাক দেখেই বিচার হয়ে যায়, কারো টুপি দেখেই মানুষ সিদ্ধান্ত নিয়ে নেয়, কারো দাড়ি দেখেই তাকে অপরাধী বানিয়ে ফেলা হয়। আর তখন মনে পড়ে কুরআনের সেই ভয়ঙ্কর সতর্কবাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু। হে ঈমানদারগণ, যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা যাচাই করে নাও। সূরা আল হুজুরাত। আল্লাহ নিজে বলে দিয়েছেন, শুনেই বিশ্বাস করো না, যাচাই করো, তদন্ত করো। কারণ একটা মিথ্যা অভিযোগ একজন নির্দোষ মানুষের জীবন শেষ করে দিতে পারে। আজ সোশ্যাল মিডিয়ার যুগে একটা পোস্ট, একটা নিউজ, একটা অভিযোগ, আর মানুষ বিচারক হয়ে যায়। কিন্তু কিয়ামতের দিন এই জিহ্বা থেমে যাবে, এই আঙুল থেমে যাবে। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, কেন তুমি প্রমাণ ছাড়া কাউকে অপমান করেছিলে? কেন তুমি একজন নির্দোষ মানুষকে অপরাধী বানিয়েছিলে? কেন তুমি মানুষের চরিত্র নিয়ে খেলেছিলে? সেদিন কোনো সরকার থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না, কোনো দল থাকবে না। থাকবে শুধু আল্লাহর আদালত, যেখানে মিথ্যা সাক্ষী ভয়ঙ্কর শাস্তি পাবে, যেখানে জুলুমের বিচার হবেই, যেখানে একজন নির্দোষ মানুষের কান্না বৃথা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম থেকে বেঁচে থাকো, কারণ কিয়ামতের দিন জুলুম অন্ধকারে পরিণত হবে। সহিহ মুসলিম। আজ যদি আমরা অন্যায়ের পাশে দাঁড়াই, কাল আমাদের সন্তানরাও এই অন্যায়ের শিকার হতে পারে। তাই সত্য জানার আগে কাউকে ঘৃণা করো না, কারো সম্মান নষ্ট করো না। কারণ মানুষের বিচার ভুল হতে পারে, কিন্তু আল্লাহর বিচার কখনো ভুল হয় না। আর যদি সত্যিই কেউ নির্দোষ হয়, তাহলে তার চোখের পানি একদিন আরশ কাঁপিয়ে দিবে। সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে, অনেকেই ক্ষমা চাইতে চাইবে, কিন্তু সময় শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দান করুন, মিথ্যা অপবাদ থেকে বাঁচান, আর জালিমের পক্ষ নেওয়া থেকে হেফাজত করুন। আমিন।